আমরা আবারও অর্গানিক কেমিস্ট্রির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এই অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি নিয়ে আলোচনা করার সময় প্রথমে জানতে হবে কার্বনাইল বা কার্বনিল মূলক সম্পর্কে, কার্বনাইল বা কার্বনিল মূলক সম্পর্কে আমরা পড়ব অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। আমি তোমাদের অ্যালিফেটিক অংশটার প্রস্তুতি নিয়ে আলোচনা করতেছি। আজকে আমি তোমাদের পর্যায়ক্রমিকভাবে আজকে আলোচনা করব অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি নিয়ে। তো প্রথমে আমাদের কার্বনাইল বা কার্বনিল মূলক সম্পর্কে জানতে হবে। তো এটা অথবা এটাকে বলা হচ্ছে কার্বনাইল বা কার্বনিল মূলক। তো কার্বনাইল বা কার্বনাইল মূলকটা অ্যালডিহাইড না কিটোন সেটা নির্ভর করবে যে এই কার্বনিল মূলকের এক হাতে যদি হাইড্রোজেন থাকে, অন্য হাতে হাইড্রোজেন থাকতে পারে, অ্যালকাইল মূলক থাকতে পারে অথবা অ্যারাইল মূলক কি থাকতে পারে, যে কার্বনের এক হাতে হাইড্রোজেন অথবা অন্য হাতে হাইড্রোজেন অথবা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক থাকলে সেটাকে বলবো আমরা অ্যালডিহাইড। এটাকে বলবো আমরা অ্যালডিহাইড। আর যদি কি থাকে, যে কার্বনের সাথে সরাসরি কার্বন যুক্ত থাকে, অর্থাৎ আর অথবা এআর মানে সরাসরি যদি কার্বনিল মূলকের দুই হাতে যদি সরাসরি অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকে তাহলে সেটা হবে কিটোন। ক্লিয়ার? তো আজকে আমি ঠিক অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কার্বনাইল বা কার্বনিল মূলক সম্পর্কে একটু জানলাম। ওকে, এখন এই কার্বনাইল বা কার্বনিল মূলক শনাক্তকরণ একটু আলোচনা করব, তারপরে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতিতে যাব। মূলক শনাক্তকরণ তাহলে কার্বনিল বা কার্বনাইল মূলক শনাক্তকরণ। তো এখানের জন্য আমরা একটা দ্রবণ ব্যবহার করব, সেটা হচ্ছে 2,4-DNP অথবা বলা হচ্ছে 2,4-DNPH। তাহলে এই দুটো সলিউশন ইলাবোরেশন করলে আমরা পাবো যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। ওকে, এটা সঙ্গে যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে একটা নাইট্রোমূলক, এখানে একটা নাইট্রোমূলক, আর এখানে হচ্ছে হাইড্রোজেন। এইটাকে বলা হচ্ছে 2,4-DNP, অর্থাৎ এটা 1 নম্বর পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই জন্য বলা হচ্ছে 2,4-ডাইনাইট্রো, এটা ফিনাইল, তার সাথে একটা আছে হাইড্রোজেন। তো আমরা এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে ব্রাডি সলিউশন। কি সলিউশন? এই সলিউশনটার নাম হচ্ছে ব্রাডি রিয়েজেন্ট বলা হচ্ছে আর কি, ব্রাডি রিয়েজেন্ট। তো এই সলিউশন দিয়ে আমরা কার্বনিল বা কার্বনাইল মূলক শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোন মূলকের উপস্থিতি আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তো এটা খুব সহজেই করা যায়, যে এখানে কার্বনিল মূলক আছে, এখানে আমরা 2,4-DNP দেব, 2,4-DNP দেব। তো এইখান থেকে পানি অপসারিত হবে, মাইনাস পানি হয়ে গিয়ে এখানে কি করবে, যে এখানে উৎপন্ন হবে এইটা জাস্ট এর সাথে যুক্ত হয়ে এখানে এখানে NH এখানে যুক্ত হয়, তাহলে এটা উৎপন্ন করে NO2, এটা উৎপন্ন করবে NO2, অর্থাৎ এটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তোমরা এটাকে আমরা বলি 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। ওকে, তো এটা হলুদ বর্ণের একটা পদক্ষেপ পড়বে। তো এইভাবে পানি অপসারণের মাধ্যমে আমরা বুঝবো যে যদি এই জন্য হলুদ পদক্ষেপ দেয় তাহলে বুঝবো যে কি আছে এখানে,
যে কার্বনিক মূলক উপস্থিত এবং নিশ্চিত। তো আমি বলতেছি আমরা পড়ব মূলত অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। আর আমি এখন যেটা তোমাদের যে অ্যালডিহাইড কিটোন মূল ভিত্তি হচ্ছে কার্বনিক বা কার্বনাইল মূলক। তো এই জন্য আমরা প্রথমে দেখলাম যে কার্বনাইল মূলকের থেকে কিভাবে অ্যালডিহাইড হতে পারে, কিভাবে কিটোন হতে পারে। তারপরে আমরা এখন যেটা বললাম যে কার্বনাইল মূলক শনাক্তকরণ। তো কার্বনাইল মূলক শনাক্তকরণের জন্য আমরা বিশেষ ধরনের একটা ব্লাড রিয়েজেন্ট ব্যবহার করতেছি, যেটাকে বলা হচ্ছে 2,4-DNP বা 2,4-DNPH, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এখানে তার সংকেত, এবং এটা কি করবে যে পানি অপসারণের মাধ্যমে, এখানে অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন, পানি অপসারণের মাধ্যমে নিজেদের মধ্যে যুক্ত হয়ে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন উৎপন্ন করবে। তো এখন আমরা দেখব এই অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি একসাথে দেখব, যে আমরা এখন প্রস্তুত করব অ্যালডিহাইড এবং কিটোন। তো অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি আমরা এখন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো প্রস্তুতি আমরা এক নাম্বার দিয়ে বলি যে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুত করব। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। ওকে, বাণিজ্যিকভাবে আমরা এই নাম্বার বিজ্ঞানে যদি আমরা মিথানল অর্থাৎ ফর্মালডিহাইড প্রস্তুত করতে চাই, তাহলে আমরা মিথানল CH3OH এটাকে চালনা করব সিলভার নলের মধ্য দিয়ে। সিলভার নলের মধ্য দিয়ে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এটা হয়ে যাবে CH, তার সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন। আমরা যদি আরো বেশি কার্বনযুক্ত অ্যালডিহাইড তৈরি করতে চাই এই প্রক্রিয়ায় বাণিজ্যিক শিল্প উৎপাদনের জন্য, তাহলে আমি বি নাম্বারটা দিলাম। বি নাম্বার হচ্ছে আমরা এটাকে এখানে নিলাম আর CH2OH, এটা অক্সিজেন প্রবাহিত করলাম। সিলভার এখানে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি দেই, তাহলে এটা জারিত হয়ে তোমার হয়ে যাবে CHO, আর এখানে তার সাথে উৎপন্ন হবে অক্সিজেন, এটা হাইড্রোজেন গ্যাস। সি নাম্বার, তুমি যদি আমরা যদি তৈরি করতে চাই 2 ডিগ্রি অ্যালকোহল, এগুলো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে। আমরা যদি কি করতে চাই 2 ডিগ্রি একটা অ্যালকোহল নেই CH, এখানে OH, আর এখানে নিয়ে দিলাম আরেকটা R, ঠিক আছে নেই, তাহলে এটাকেও আমরা জারিত করি সিলভার দিয়ে এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে ঠিক এটা জারিত হয়ে এটা এখান থেকে হয়ে যাবে কিটোন। ওকে, প্লাস পানি। তার মানে আমরা দেখতেছি যে যদি আমরা সিলভার নলের মধ্য দিয়ে শুধু মিশ্রণটা দেই, তাহলে সেটা বিজারিত হয়ে কি হয়ে যাবে? সেটা বিজারিত হয়ে তোমার অ্যালডিহাইড হয়ে যাবে। আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল নেই, তাহলে সেটাকে সিলভার নলের মধ্যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করলে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড। কিন্তু যদি আমি কিটোন প্রস্তুত করতে চাই, তাহলে আমাকে কি নিতে হবে? 2 ডিগ্রি অ্যালকোহল নিতে হবে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল নিলে সেখান থেকে প্রস্তুত হবে কি কিটোন। তাহলে এটা গেল অ্যালকোহল থেকে। তাছাড়া অ্যালকোহল থেকে আবার আরো ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করে দেয়। এটা আমরা দেখব ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ায় অ্যালকোহল ও অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি কি বিক্রিয়ার মাধ্যমে? ডি মানে হচ্ছে বিতাড়িত করা, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়ার সাহায্যে বা ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ায় অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। তাহলে খুব সহজ। আমরা যদি এখানে কি নেই 1 ডিগ্রি অ্যালকোহল নেই, এটাকে আমরা কপার নলের মধ্য দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করব। তো এখান থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড প্লাস এখানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। আমরা যদি এখানে 2 ডিগ্রি অ্যালকোহল নেই, নিয়ে আমরা যদি এটাকে হিট করি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখান থেকেও
তোমার কি হবে কিটোন প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ওকে, তো এটা হলো ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব এবার ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে। কি বিক্রিয়ার সাহায্যে? ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে, ওজোন সংযোগের বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব। ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে, ওজোনোলাইসিস বিক্রিয়ায় অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি। তো খুব এটা মজার একটা তোমাদের দ্রুত বিক্রিয়া স্যাররা যখন পড়াবে। তো নিষ্ক্রিয় একটা দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। নিষ্ক্রিয় দ্রাবক উপস্থিতিতে আমরা একটা অ্যালকিন নিলাম, অথবা আমরা বলতে পারি অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি। তো নিলাম, তো এখানে হচ্ছে ওজোনটা যেখানে দ্বিবন্ধন থাকবে সেখানে আক্রমণ করবে, আক্রমণ করে এরকম টিনের ঘর তৈরি করবে। এটাকে যদি আমরা জিঙ্ক এবং পানি দিই, যেমন তাহলে এই বরাবর ভেঙে যাবে। তাহলে এখানে আর CHO, তাহলে আর CHO, আর এখানে হচ্ছে CH2 অর্থাৎ এটা হচ্ছে CHOS। আর এই অক্সিজেনটা জিঙ্ক নিয়ে আমাদের উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড, আর তার সাথে উৎপন্ন পানি। আমরা যদি এখানে জিঙ্ক, এখানে প্রশ্ন হতে পারে যে জিঙ্ক কেন ব্যবহার করা হয়। আমরা যদি জিঙ্ক ব্যবহার না করতাম তাহলে এই অক্সিজেনটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করতো, সেখান থেকে উৎপন্ন হতো জার্মান অক্সিজেন। যে জার্মান অক্সিজেন আমাদের যে কাঙ্ক্ষিত অ্যালডিহাইড, সেই কাঙ্ক্ষিত অ্যালডিহাইড আর আমরা পেতাম না। কি হয়ে যেত? যে অ্যালডিহাইডটা জাহিদ হয়ে গিয়ে অ্যাসিডে পরিণত হয়ে যেত। তো এই জন্য ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক ব্যবহার করা হয়। যে জিঙ্ক কি করে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড হিসেবে কি করবে? অক্সিজেনটাকে প্রশমিত করে দেবে। তো এই ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত হলো। এরপরে আমরা দেখতে যাচ্ছি পানি সংযোজন বিক্রিয়ায়। আমরা দেখতে যাচ্ছি পানি সংযোজন বিক্রিয়ায় কি তৈরি করব? অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করব। কি সংযোজন বিক্রিয়া? পানি সংযোজন বিক্রিয়া, অথবা অ্যালকাইন থেকে, অথবা আমরা বলতে পারবো যে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। ওকে, তো আমরা যদি এখানে শর্ত হচ্ছে যদি 2 কার্বন বিশিষ্ট আমরা অ্যালকাইন নেই, মানে 2 কার্বন বিশিষ্ট কার্বন কার্বন ত্রিবন্ধন নেই, তাহলে সেখান থেকে অ্যালডিহাইড প্রস্তুত হবে, এবং 2 এর অধিক নিলে সেখান থেকে প্রস্তুত হবে কিটোন। তাহলে আমরা একটু দেখি বিক্রিয়াটা, যে CH ট্রিপল বন্ড CH, এখানে আমরা পানি নিলাম, এটা মাইনাস, এটা প্লাস অংশ। আমরা এখানে নেব 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণ, এবং তার সাথে থাকবে 2% মার্কিউরিক সালফেট। যদি এটা থাকে তাহলে এগুলো, এই হাইড্রোজেনটা যাবে এখানে, আর এই OH এখানে আসে হচ্ছে আমরা যদি দেখি CH, এখানে OH ডাবল বন্ড, এখানে হচ্ছে CH2। আর এটা নিজে নিজে আবার পূর্ণ বিন্যাস হবে, পূর্ণ বিন্যাস হয়, এই হাইড্রোজেনটা যাবে এখানে, আর দ্বিবন্ধনটা এখানে আসে, তাহলে হচ্ছে CH3COH, অর্থাৎ অ্যালডিহাইড। কি হলো? অ্যালডিহাইড হলো, যেটাকে আমরা বলতেছি। তাহলে 2 কার্বন বিশিষ্ট নিলে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যদি নেই, এটা হচ্ছে ইথাইন, কি এটা বললাম? ইথাইন। আর এটা হচ্ছে ইথানেল। তো আমরা যদি কিনে 2, এখানে B2 এর অধিক নেই, তাহলে 8 সংখ্যক নিলাম, তাহলে এখানে পানি সংযোগ করলে সেটা কি অ্যালডিহাইড নামে কিটোন হয়ে যায়। অর্থাৎ তখন আমাদের এই সূত্রটা হচ্ছে মার্গনিকক সূত্রকে অনুসরণ করবে, 2% মার্কিউরিক সালফেট, অর্থাৎ এটা যাবে তেল মাথায় তেল দেওয়া। যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যাবে বিকারকের ধনাত্মক অংশ, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে যাবে ঋণাত্মক অংশ। তাহলে এখানে হয় হচ্ছে RC, এখানে হচ্ছে OH ডাবল বন্ড CH2। তাহলে এখানে এটা পূর্ণ বিন্যাস হয়ে যাবে, পূর্ণ বিন্যাস, অর্থাৎ হাইড্রোজেনটা এখানে আসবে, দ্বিবন্ধন এখানে যাবে, প্লাস CO, এখানে হচ্ছে CH3। তাহলে কি হয়ে গেল? এটা কিটোন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা অ্যালকাইন থেকেও কি করতেছি, যে অ্যালকাইন থেকেও আমরা অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করতে পারতেছি।
এরপরে আমরা দেখবো নেক্সট যেটা রোজেন মান বিক্রিয়ার সাহায্যে শুধু অ্যালডিহাইড তৈরি করবো, কলিন্স বিকারকের সাহায্যে শুধু অ্যালডিহাইড তৈরি করবো। আমরা ছোট ছোট কিছু শুধু আচ্ছা আমরা কিছু বিক্রিয়াতে শুধুমাত্র অ্যালডিহাইড প্রস্তুত করার জন্য অ্যালডিহাইড প্রস্তুতি করব দুইটা বিক্রিয়ার সাহায্যে। সেটা হচ্ছে স্পেশালি অ্যালডিহাইড প্রস্তুতি। একটা হচ্ছে রোজেনমান্ড বিক্রিয়া। রোজেনমান্ড বিক্রিয়ার সাহায্যে শুধু অ্যালডিহাইড প্রস্তুত করব। তো আমরা এখানে একটা অ্যাসাইল হ্যালাইড নেব, এটাকে অ্যাসাইল, এখানে অ্যাসাইল মূলক আছে আর সিও, এটাকে অ্যাসাইল মূলক বলে। তাহলে আমরা এখানে অ্যাসাইল হ্যালাইড নেব, মানে অ্যাসাইল ক্লোরাইড নিলাম আমি, অ্যাসাইল ক্লোরাইড, এখানে আমি হাইড্রোজেন দেব আর এখানে দেব প্যালাডিয়াম আর হচ্ছে প্যালাডিয়াম, এবং কি দেবো আমরা এখানে ক্যালসিয়াম সালফেট দিতে পারি অথবা ব্যারিয়াম সালফেট, প্যালাডিয়াম এবং ক্যালসিয়াম সালফেট। তো এই ক্যালসিয়াম সালফেটটা এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করবে, অর্থাৎ প্রভাবকের কাজ করার ক্ষমতাকে হ্রাস করবে, কিন্তু এইটার উপর কোনো প্রভাব ফেলবে না। এটা বিজারিত হয়, এখানে আর CHO উৎপন্ন করবে এবং তার সাথে আমার উৎপন্ন হবে HCl। ঠিক আছে, তাহলে আমার উৎপন্ন হচ্ছে যে অ্যাসাইল ক্লোরাইড, যেটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে করে প্যালাডিয়াম ক্যালসিয়াম সালফেট, তার সাথে যদি বিক্রিয়া করাই এখানে ক্যালসিয়াম সালফেটটা প্রভাবক বিষ হিসেবে কাজ করতেছে, কার জন্য? প্যালাডিয়াম, অর্থাৎ প্যালাডিয়ামের কাজ করার ক্ষমতাটাকে হ্রাস করে দিচ্ছে, আর এর বিক্রিয়া করে তোমার অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। অনুরূপভাবে আরেকটা অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে কলিন্স বিকারকের সাহায্যে। কলিন্স বিকারক, তো কলিন্স বিকারক হচ্ছে পিরিডিন ট্রাইক্রোমিয়াম অক্সাইড, তাহলে এটা হচ্ছে C5H5 এখানে N2Cr2O3, এটা হচ্ছে কলিন্স বিকারক। কলিন্স বিকারক যেটা 1 ডিগ্রি অ্যালকোহলকে CH2OH, এই যেটা 1 ডিগ্রি অ্যালকোহলকে কি করবে? জাহিত করবে, জাহিত করে দ্রাবক হিসেবে আমরা এখানে নেব মিথিলিন ডাইক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। আমরা নেব কি? ডাইক্লোরোমিথেন। আর এখানে নেব আমরা কলিন্স বিকারক C5H5N2Cr2O3 নিয়ে যদি এটা জাহিত করি তাহলে এখান থেকে হবে আমাদের অ্যালডিহাইড। ওকে, এবং তার সাথে উৎপন্ন হবে আমাদের হাইড্রোজেন। তো এই দুটো বিক্রিয়ার সাহায্যে শুধুমাত্র একটা রোজেনমান্ড বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারবো, আর হচ্ছে কলিন্স বিকারকের সাহায্যে আমরা কি তৈরি করতে পারবো? অ্যালডিহাইড তৈরি করতে পারবো। আরেকভাবে অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে ক্যালসিয়ামের জৈব লবণ, অর্থাৎ কি লবণ থেকে? ক্যালসিয়ামের, অর্থাৎ এইভাবে বলতে পারি ক্যালসিয়াম অ্যালকানয়েড থেকে, ক্যালসিয়াম অ্যালকানয়েড থেকে ক্যালসিয়াম অ্যালকানয়েড থেকে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। ঠিক আছে, ক্যালসিয়াম অ্যালকানয়েড আমরা যদি এখানে নেই ক্যালসিয়াম, এটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েড, এটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েড। ক্যালসিয়াম মিথানয়েড নেই, এটাকে যদি আমি হিট করি, ঠিক আছে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস মিথানল। ওকে, এখন এখানে যদি আমি নেই ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েড, ক্যালসিয়াম মিথানয়েড যদি নেই তাহলে এটাকে হিট করে আমাদের পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস কিটোন। আর যদি আমরা দুইটাকে একসাথে নেই, অর্থাৎ ক্যালসিয়াম মিথানয়েড প্লাস ক্যালসিয়াম মিথানয়েড, তাহলে দুটাকে একসাথে দিয়ে হিট করলে সেখানে উৎপন্ন হবে ইথানল প্লাস ক্যালসিয়াম কার্বনেট। তো এই মোটামুটি অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি বিক্রিয়া, আমরা এগুলো বাসায় ট্রাই করব।
আমি প্রথম থেকে বলতেছি যে আমাদের নিয়ম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে আমি যে অংশটা ধরছি এই অংশটা হচ্ছে যদি ভালো উদ্দীপক বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে হবে। বাসায় তোমার প্র্যাকটিস করবা, বেশি বেশি করে চেষ্টা করবা, এবং প্রথমের দিকে হয়তো মনে হবে যে আয়ত্তে আসতেছে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাদের এগুলো সবগুলোই কি চলে আসবে, আয়ত্তে চলে আসবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই, আজকে হচ্ছে অ্যালডিহাইড কিটোন পর্যন্তই, প্রস্তুতি পর্যন্ত। আগামীকাল আমরা অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করবো, টয়লেট ফিলিং বিকার সম্পর্কে জানবো, তারপরে আমরা জানবো ক্লিমেনসন বীজাণু বিক্রিয়া, তারপর হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, তারপর হচ্ছে কেটজাল বিক্রিয়া, এবং তাদের ক্রিয়া কৌশল সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং চেষ্টা করব কিভাবে উদ্দীপকে ভালো অ্যান্সার করা যায়। তোমরা বাসায় সবাই চেষ্টা করো, আশা করি ভালো থাকবে, এবং যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের যে ডিপার্টমেন্টের টিচাররা আছেন তাদের সাথে যোগাযোগ করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।